হজরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু স্বীয় নফসের সাথে অনেক বোঝাপড়ার পর আল্লাহ ও তার রাসূলের আনুগত্যকে সর্বোচ্চ স্থান দিয়ে সম্পূর্ণরূপে আল্লাহর দিকে অন্তরকে রুজু করে উঠে দাঁড়ালেন। ধীর পায়ে এগিয়ে গেলেন মায়ের দিকে এবং গিয়ে বললেন, মা, আপনি তো জানেন আমি আপনাকে অনেক ভালোবাসি। আমি চাই না পরকালে আপনি জাহান্নামের অধিবাসী হন। সেজন্য আমি আপনাকে সত্য ধর্ম তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র ইসলাম ধর্ম আপনি গ্রহণ করুন। একথা বলার সাথে সাথে তার মা শপথ করে বলল, আকাশের ছুটন্ত তারকার শপথ, আমার অন্তর চিন্তা শক্তি যদি লোপও পেয়ে যায় তবু আমি তোমার এ ধর্ম গ্রহণ করব না। মুসআব রাদিয়াল্লাহু আনহু অবশেষে ঘর ছাড়লেন। পিছনে ফেলে এলেন বিপুল ঐশ্বর্য আর বিলাসিতার জীবন। আরব্য অঞ্চলের যেই তার এ অবস্থার কথা শুনত ভীষণভাবে অবাক হয়ে ভাবত, এও কি সম্ভব যে রাজা বাদশাদের মতো বিলাসিতা উপেক্ষা করে মুসআব ফকিরদের বেশকে গ্রহণ করেছে। দিনের কারণে মুসআব রাদিয়াল্লাহু আনহু আজ গৃহহারা, মা থেকেও যেন মা নেই। একবেলা খান তো আর একবেলা উপসে থাকেন। দিনের মহাব্বতে পেটের ক্ষুধা অন্তরে চলে এসেছে, কিন্তু অন্তর তো সর্বক্ষণই রবের সন্তুষ্টিতে পরিপূর্ণ, তাই ক্ষুধা ও দারিদ্রতার কষ্ট তাকে গ্রাস করতে পারেনি। বাড়িঘর ছাড়া মুসআব রাদিয়াল্লাহু আনহু ঘুরে বেড়ান মদিনার পথে পথে। অনাহারে অর্ধাহারে অপুষ্টিতে তার গায়ের চামড়া এমনভাবে উঠে গিয়েছিল যেমন সাপ তার খোলস পরিবর্তন করে। মুসআব রাদিয়াল্লাহু আনহু এবার সমস্ত পিছুটান বন্ধন মুক্ত। তিনি এবার সমস্ত চিন্তা চেতনা ও মেধা ইসলামের জন্য নিবেদিত করলেন। অসম্ভব মেধাবী এ ছেলেটি ইসলামের জ্ঞানে ধীরে ধীরে নিজেকে পরিপূর্ণ বিকশিত করতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব রাদিয়াল্লাহু আনহুকে অত্যন্ত ভালোবাসতেন। একদিন মুসআব রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে মুসলিমদের একটি দল বসা ছিল। দূর থেকে মুসআবকে আসতে দেখে উপস্থিত লোকদের দৃষ্টি নত হয়ে গেল। দলের অনেকেই কেঁদে ফেললেন, কারণ মুসআব রাদিয়াল্লাহু আনহু এর পরনে ছিল একটি তালি দিয়া জীর্ণ জুব্বা মাত্র। ইসলাম পূর্ব মুসআবের ছবি তাদের হৃদয় পটে ভেসে উঠল। এই কি সেই মুসআব একদিন যার গায়ে থাকত আরবের সবচেয়ে দামি পোশাক, আরবের বিলাসিতা আর সৌন্দর্যের মডেল ছিল সে ছিল বাগানের উৎকৃষ্ট কোমল চিত্তাকর্ষক ও সুগন্ধিময় ফুলের ন্যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআবের দিকে তাকিয়ে উৎফুল্ল হলেন। তার দিকে চেয়ে বিস্মিত হেসে উপস্থিত সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, এ মুসআবকে আমি মক্কায় তার বাবা মায়ের সাথে দেখেছি। তারা ওকে খুব যত্ন করতেন এবং তার স্বাচ্ছন্দ্যের জন্য সব কিছুই করতেন। কুরাইশদের মধ্যে কোনো যুবকেই তার মতো ছিল না। এরপর এ সমস্ত কিছু সে আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ করে এসেছে এবং নিজেকে রাসূলের কাজে নিবেদিত করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে চললেন, একদিন সে সময় আসবে যখন আল্লাহ তোমাদেরকে পারস্য ও বাইজেন্টাইন সাম্রাজ্যের উপর বিজয় দান করবেন। তোমাদের গায়ে তখন সকালে থাকবে একটি পোশাক আর বিকালে থাকবে আরেকটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকারান্তরে অচিরেই মুসলিমদের ক্ষমতা আর সম্পদের প্রাচুর্যের আভাস দিলেন। তখনকার যুগে আরবের যে অবস্থা ছিল সে অবস্থা বিবেচনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা ছিল অলীক কল্পনার মতো, কিন্তু আল্লাহর রাসূল তো মিথ্যা বলতে পারেন না। সঙ্গী সাহাবীরা তাই ভীষণ অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য কোন সময়টা মঙ্গলজনক হবে, এখনকার সময়টা নাকি তখনকার? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের জন্য বরং এখনকার সময়টাই মঙ্গলজনক। ইসলাম আবির্ভাবের প্রায় 10টি বছর কেটে গেল, কিন্তু মক্কার মানুষেরা ইসলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আগের মতোই আচরণ ও আক্রমণ অত্যাচার চালিয়ে যেতেই লাগলো। অত্যন্ত ধৈর্যশীল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন ঠিকানা খোঁজার জন্য মক্কার অদূরে তায়েফে গেলেন সত্যের বার্তা নিয়ে, কিন্তু সেখানকার মানুষ তাকে ভীষণ অত্যাচারে জর্জরিত করে ফেলল, এমনকি তায়েফ শহর থেকে তাকে বের করে দিল। ইসলামের আকাশ যেন কালো মেঘে ছেয়ে গেল, কোথাও কোনো আশ্রয় নেই। গুটি কয়েক অবিচল সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহর দ্বীন আঁকড়ে ধরেছিল। অবস্থা দৃষ্টে মনে হচ্ছিল ইসলামের অগ্রযাত্রা এ প্রজন্মটির পরেই স্তব্ধ হয়ে যাবে, কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল অন্যরকম। মুসলিমদের এই চরম দুর্দশাগ্রস্ত অবস্থায় তৎকালীন ইয়াসরিব মদিনা থেকে বেশ কয়েকজনের একটি দল রাসূল
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে ইসলাম গ্রহণ করলেন এবং আল্লাহর রাসূলকে তাদের ভূমিতে এসে বসবাসে অনুরোধ জানালেন। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাকে এবং অন্যান্য মুসলিমদের পূর্ণ নিরাপত্তা দেওয়ার ওয়াদা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে আদেশের জন্য অপেক্ষা করতে লাগলেন। ইয়াসরিব তথা মদিনা থেকে আগত নতুন মুসলিমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুরোধ করলেন সেখানে যেন একজন দাঈ এবং ইসলামিক কালচার ও আল্লাহর বিধান শিক্ষা দেওয়ার জন্য একজন শিক্ষক পাঠাতে। এই কাজটি ছিল অত্যন্ত কঠিন ও ঝুঁকিপূর্ণ কাজ। এ কাজের জন্য দরকার ছিল একজন নির্ভীক এবং জ্ঞানী মুসলিমের। এ কাজটি করার জন্য তখনকার প্রতিটি মুসলিম উদ্গ্রীব ছিলেন, কিন্তু উত্তম ব্যবহার, কোরআনের উপর অগাধ জ্ঞান এবং প্রখর বুদ্ধিমত্তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কাজের জন্য নির্বাচিত করলেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুকে। রাসূলের নির্দেশ পেয়ে আল্লাহর নাম নিয়ে মুসআব রাদিয়াল্লাহু আনহু বেরিয়ে পড়লেন মক্কা ছেড়ে মদিনার পথে। বিশাল মরুভূমির বুক চিরে শত্রুদের ভয়কে তুচ্ছ করে মুসআব রাদিয়াল্লাহু আনহু একাকী এগিয়ে চললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিয়োগকৃত ইসলামের প্রথম দাঈ বা শিক্ষক হিসেবে। এই মিশন সম্বন্ধে মুসআব রাদিয়াল্লাহু আনহু খুব ভালোভাবে জানতেন। তিনি জানতেন এই মিশনের মাধ্যমে একই সাথে তাকে মানুষকে আল্লাহ ও ইসলামের সরল পথের দিকে ডাকতে হবে এবং নির্যাতিত মুসলিমদের ভবিষ্যতের জন্য একটি ক্ষেত্র তৈরি করতে হবে। মদিনায় মুসআব রাদিয়াল্লাহু আনহু প্রবেশ করলেন সেখানকার বিখ্যাত খাজরাজ গোত্রের সাদ ইবনে জুরারা এর মেহমান হিসেবে। তারা দুজনে মিলে এরপর শুরু করলেন মানুষদেরকে ইসলামের দিকে দাওয়াত দেওয়ার কাজে। তারা মানুষের ঘরে ঘরে এবং যে কোনো মজলিসে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতে লাগলেন, ইসলামের কথা ব্যাখ্যা করে বুঝাতেন এবং কোরআন থেকে আল্লাহর কথা তাদেরকে তেলাওয়াত করে শোনাতেন। আল্লাহর অশেষ রহমতে মদিনায় অনেকেই তখন ইসলাম গ্রহণ করলেন। এ ছিল মুসআব রাদিয়াল্লাহু আনহু এর জন্য অত্যন্ত আনন্দদায়ক, কিন্তু মদিনার তৎকালীন অনেক নেতাদের জন্য এ এক অশনি সংকেত ছিল। একবার মুসআব এবং সাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু আনহু মদিনার একটি বাগানে অবস্থান করতেছিলেন। মদিনার তখনকার বিখ্যাত ও প্রভাবশালী নেতা উসাইদ ইবনে হুযাইর এ সংবাদ পেলেন যে মক্কা থেকে আগত সে যুবক কিছু ধর্মব্যবসায়ী লোকজন সহ সেখানে অবস্থান করছে। ভীষণ রাগে অগ্নিশর্মা হয়ে তিনি ছুটে আসতে থাকলেন সে দলটির দিকে। সাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু আনহু মুসআবকে একথা বলে সতর্ক করতে লাগলেন যে উসাইদ ইবনে হুযাইর আমাদের দিকে ছুটে আসছে, সে হলো তার গোত্র এবং এ শহরের অনেক বড় একজন নেতা। আল্লাহ তার অন্তরকে সত্য গ্রহণের জন্য প্রস্তুত করে দিন। একজন আদর্শ দাঈর মতো শান্তভাবে মুসআব রাদিয়াল্লাহু আনহু বললেন, তিনি যদি এসে আমাদের কাছে বসেন তাহলে আমি তার সাথে কথা বলবো। রাগে উত্তেজিত উসাইদ ধারালো বর্শা হাতে দলটির কাছে এসে চিৎকার করে মুসআব এবং তার আশ্রয়দাতা সাদ ইবনে জুরারাকে হুমকি দিয়ে বললেন, তোমরা দুজন কেন এখানে এসেছো এবং আমাদের দুর্বল লোকদেরকে বিভ্রান্ত করে ফেলছো? যদি তোমরা বেঁচে থাকতে চাও তাহলে এখনই এখান থেকে চলে যাও। মুসআব রাদিয়াল্লাহু আনহু উঠে একটু মুস্কি হেসে শান্তভাবে উসাইদকে বললেন, আপনি দয়া করে একটু বসেন, আমাদের কথাগুলো শোনেন। যদি আমাদের বক্তব্য আপনার কাছে ভালো লাগে এবং গ্রহণযোগ্য মনে হয় তাহলে আপনি তা গ্রহণ করবেন, আর যদি আপনার কাছে অপছন্দনীয় হয় তাহলে আমরা আপনাকে আর বলবো না, বরং আপনার এলাকা ছেড়ে চলে যাব। উসাইদ ইবনে হুযাইর তিনি বললেন, ঠিক আছে। এই কথা বলে তিনি মুসআব রাদিয়াল্লাহু আনহু এর পাশে বসলেন। মুসআব রাদিয়াল্লাহু আনহু শান্তভাবে উসাইদকে ঈমান ও ইসলাম সম্পর্কে বললেন এবং কোরআন তেলাওয়াত করে শোনালেন। উসাইদ ইবনে হুযাইর ভীষণ অবাক হয়ে যাচ্ছিল। তার চেহারা সত্যের আলোকে উদ্ভাসিত হয়ে উঠছিল। অন্তরে তোলপাড় করে কাঁপন ধরিয়ে দিচ্ছিলেন মুসআবের মুখে শোনা কোরআনের বাণীগুলো। তিনি বললেন, কি অসাধারণ আপনার কথাগুলো, আর কি সত্য। কেউ যদি এ দিন গ্রহণ করতে চায় তাহলে তাকে কি করতে হয়? মুসআব রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি গোসল করে পরিষ্কার কাপড় পরে আসুন, এরপরে সত্যের সাক্ষ্য দিন এবং সালাত আদায় করুন। উসাইদ ইবনে হুযাইর উঠে গেলেন এবং কিছুক্ষণের মধ্যেই ফিরে এলেন। তিনি সত্যের ঘোষণা দিলেন, আল্লাহই আমার একমাত্র রব, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এরপর তিনি 2 রাকাত সালাত আদায় করলেন। তারপর বললেন, আমার পর মদিনায় সবচেয়ে প্রভাবশালী আরেকজন বড় নেতা রয়েছে, তিনি যদি আপনার কথা মেনে নেন তাহলে অত্র অঞ্চলের সকলেই ইসলাম কবুল করবে। তার নাম হচ্ছে সাদ ইবনে মুআজ। আমি এখন তাকে আপনার কাছে পাঠিয়ে দিচ্ছি। উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু আনহু এরপর সাদ ইবনে মুআজকে কৌশলে মুসআব রাদিয়াল্লাহু আনহু এর কাছে পাঠিয়ে দিলেন এবং তিনিও মুসআব রাদিয়াল্লাহু আনহু এর কথা শুনে আল্লাহর ইচ্ছায় ইসলাম গ্রহণ করলেন। মদিনায় তখন ছিল 2টি বিখ্যাত গোত্র এবং এই 2টি গোত্রের নেতৃত্বই ছিল 2 জন সাদ। আউস গোত্রের নেতৃত্ব ছিল এই সাদ ইবনে মুআজ এবং খাজরাজ গোত্রের নেতৃত্ব ছিল সাদ ইবনে উবাদা এর। মুসআব রাদিয়াল্লাহু আনহু এর দাওয়াতে সাদ ইবনে মুআজ
ইসলাম গ্রহণ করেছিলেন। এরপর একদিন অন্য সাদ তথা সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু তিনিও ইসলাম গ্রহণ করলেন। মদিনার লোকেরা তখন অত্যন্ত বিস্ময়ের সাথে লক্ষ্য করল যে চির বৈরী আউস আর খজরাজ গোত্রের দুই প্রধান নেতা মক্কা থেকে আগত এক সাধারণ যুবকের হাত ধরে সকল বৈরিতা অবসান ঘটিয়ে ফেলেছে, যেটা সুদীর্ঘ শতাব্দী ধরে অসম্ভব বলেই সবাই মনে করত। লোকজন বলল, যদি সাদ ইবনে মুআজ, সাদ ইবনে উবাদা আর উসাইদ ইবনে হুজাইরের মতো লোক এই নতুন দিন গ্রহণ করতে পারে তাহলে আমরা কেন নয়? এসো সবাই সত্যবাদী মুসআবের কাছে যাই এবং ইসলাম গ্রহণ করি। আর এভাবেই মুসআব রাদিয়াল্লাহু আনহু মদিনায় ইসলাম এর দাওয়াত দিয়ে মানুষদেরকে দলে দলে ইসলামের দলে প্রবেশ করাতে লাগলেন। হযরত মুসআব রাদিয়াল্লাহু আনহু মদিনায় আগমনের 1 বছরেরও কিছু কম সময়ের মধ্যেই হজের মৌসুম চলে আসলো। মুসআব রাদিয়াল্লাহু আনহু আবার মক্কায় ফিরে এলেন। তবে এবার তার সাথে এলো মদিনার 75 জন মুসলিমের একটি বিশাল দল। মুসআব রাদিয়াল্লাহু আনহু এর কথায় এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখেই ইসলাম গ্রহণ করেছিল। তাই দলটির সবাই রাসূলকে দেখার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছিল। মক্কার কাছে সেই বিখ্যাত আকাবা উপত্যকাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে তাদের দেখা হলো। তাকে দেখে সবাই আবেগ আপ্লুত হয়ে পড়েছিল এবং তাদের রবের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছিল। দলটির সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে বয়াত গ্রহণ করলেন এবং প্রতিজ্ঞাবদ্ধ হলেন যে ইসলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তার জন্য সবকিছুই তারা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পরেও মদিনার সমাজ গঠনেও মুসআব রাদিয়াল্লাহু আনহু ছিলেন অত্যন্ত কর্মতৎপর। হিজরতের কিছুদিন পরেই অনুষ্ঠিত হয় ইসলাম এবং কুফরের মধ্যে প্রথম যুদ্ধ, যা বদরের যুদ্ধ বলে বিখ্যাত। বদরের যুদ্ধে মুসআব রাদিয়াল্লাহু আনহুও অসামান্য বীরত্বের সাথে লড়াই করেছিলেন। হিজরতের 3য় বছরে উহুদের যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব ইবনে উমাইরকে ডেকে পাঠালেন। ইতিমধ্যে সাহাবীগণ তাকে মুসআব আল খয়র তথা সৎলোক উপাধিতে ভূষিত করেছেন। উহুদ যুদ্ধে মুসলিম বাহিনীর পতাকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে দিলেন মুসআবের হাতে। এ ছিল সমগ্র সাহাবী সমাজে অত্যন্ত বিরল সম্মান এবং গর্বের বিষয়। উহুদের যুদ্ধ শুরু হলো। যুদ্ধের প্রথম পর্যায়ের অবস্থা দর্শনে মনে হলো মুসলিম বাহিনী জয়লাভ করতেই চলেছে। তখনই একদল মুসলিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ভুলে গিয়ে গনিমতের মাল সংগ্রহ করার জন্য স্বীয় স্থান ত্যাগ করলো। মুশরিক বাহিনীর একটি দল এ সুযোগ কাজে লাগিয়ে পাল্টা আক্রমণ করে বসলো। ফলশ্রুতিতে ভীষণ আক্রমণের মুখে মুসলিম বাহিনী পিছু হাঁটতে বাধ্য হলো। মুশরিক বাহিনীর সদস্যরা একটি লক্ষ্যের উপরেই দ্রুত অগ্রসর হতে লাগলো, আর তা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে বের করা এবং হত্যা করা। দূরদর্শী মুসআব রাদিয়াল্লাহু আনহু তাদের এ ভয়ঙ্কর দুর্বিসন্ধির ব্যাপারটি ধরে ফেললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিপদকালে মুসআব কি করবেন তা তড়িৎ সিদ্ধান্ত নিলেন। মুহূর্তেই তিনি তার হাতে ধরা মুসলিম বাহিনীর পতাকাটি উঁচুতে তুলে ধরলেন এবং উচ্চস্বরে তাকবীর দিতে লাগলেন। তার চিৎকারে মুসলিম বাহিনীর পতাকাবাহীর দিকে মুশরিকদের দৃষ্টি নিবদ্ধ হলো এবং তারা প্রথমে এ পতাকাকে ভুলণ্ঠিত করে পরবর্তী লক্ষ্যে পৌঁছানোর সিদ্ধান্ত নিল। একজন মুশরিক মুসআবের উপর আক্রমণ করলো। এক হাতে মুসলিম বাহিনীর পতাকা আর অন্য হাতে তরবারি নিয়ে মুসআব রাদিয়াল্লাহু আনহু প্রচন্ড বেগে লড়াই করতে থাকে। যুদ্ধের এক পর্যায়ে অশ্বারোহী মুশরিক সেনার তরবারির আঘাতে মুসআব রাদিয়াল্লাহু আনহু এর ডান হাত আর দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। তিনি তৎক্ষণাৎ বাম হাতে পতাকা তুলে ধরলেন। ইতিমধ্যে আরেক মুশরিক সেনা মুসআব রাদিয়াল্লাহু আনহু এর বাম বাহুতে সজোরে আঘাত করায় তাও বিচ্ছিন্ন হয়ে গেল। তিনি এবার বাহু দুটির অবশিষ্ট অংশ দিয়ে ইসলামের পতাকা আঁকড়ে ধরে রাখলেন এবং চিৎকার করে বলতে লাগলেন, হে মুসলিম সমাজ, তোমরা ভয় পেও না, সামনে এগিয়ে চলো। তবুও ইসলামের পতাকাকে তিনি ভুলণ্ঠিত হতে দিলেন না। এমত অবস্থায় ইবনে কামিয়া নামের এক নরাধম এসে একটি তীক্ষ্ণ বর্ষা দ্বারা মুসআব রাদিয়াল্লাহু আনহু এর দেহে সজোরে আঘাত হানলো। ফলে বর্ষাটি তার দেহকে এফোড় ওফোড় করে ফেলল। এবার মুসলিম বাহিনীর পতাকা মাটিতে পড়ে গেল। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বলতেছিলেন, হে মুসলিম সমাজ, তোমরা রাসূলের মৃত্যুর সংবাদ শুনে ঘাবড়ে যেও না, কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একজন মানুষ, ইতিপূর্বের নবীরাও তো ইন্তেকাল করেছে, সুতরাং তোমরা ভীত হইও না। উহুদের যুদ্ধ শেষ হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গীদের নিয়ে যুদ্ধের ময়দান ঘুরে ঘুরে শহীদ মুসলিমদের খুঁজে বেড়াচ্ছিলেন এবং তাদের জানাজার আয়োজন করছিলেন। এক সময় ঘুরতে ঘুরতে তিনি প্রিয় মুসআব রাদিয়াল্লাহু আনহু এর লাশটি খুঁজে পেলেন। রক্তাক্ত আর ধুলিবালিতে একাকার তার চেহারা। লাশের কাছে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঝরে কেঁদে ফেললেন। মুসআব রাদিয়াল্লাহু আনহু এর দেহকে ঢেকে দেওয়ার জন্য একখণ্ড কাপড় চাওয়া হলেও তার পরিধেয় এক প্রস্ত চাদর ছাড়া আর কিছুই পাওয়া যাচ্ছিল না। যে চাদরটি তার গায়ে ছিল সেটি দিয়ে তার পা ঢাকলে মাথা বেরিয়ে পড়ত
হতো এবং মাথা ঢাকলে পা বেরিয়ে পড়তো। অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাদরটি দিয়ে তার মাথা ঢেকে দাও এবং পায়ে ইস্কির ঘাস দিয়ে ঢেকে দাও। এরপরে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুকে উহুদ যুদ্ধে নিহত শহীদদের সাথে সমাহিত করা হলো। এভাবেই হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু এর জীবনের ইতি ঘটেছিল। সম্মানিত দর্শক মণ্ডলী, এটাই ছিল আমাদের রাহবার শ্রেষ্ঠ সাহাবী মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু এর শিক্ষা। আল্লাহর হুকুম বিধান সমূহ পালন করার জন্য নিজের বিলাসী জীবনকে উপেক্ষা করে গরিবানা জীবন তিনি গ্রহণ করেছিলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর বিধিবিধানগুলো মেনে চলার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।